কেন সাহারি খাও, সাহারি খাও, অত বরকত আছে। কি বরকত? তোমার টাকা পয়সা বরকত হবে। কি বরকত? তোমার শরীরে বরকত থাকবে, শরীরটা ভালো থাকবে, ইবাদত করতে পারবা। সাহারি খাও, সাহারিতে বরকত আছে। আল্লাহ রাসূল বলছেন ফাসলুম মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবে উকলাতু সাহারে। আমাদের সিয়াম আর ইহুদি খ্রিস্টান হিন্দুদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো আহলে কিতাব এবং আমাদের সিয়ামের পার্থক্য হলো সাহারি খাওয়া। ওরা সাহারি খায় না। পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও, সাহারি না খেলেও সিয়াম হবে, এক ঢোক পানি হলেও খেতে হবে, এটাই ঠিক। আজান হচ্ছে, খাদ্য রেডি হয়েছে, খান, কোনো সমস্যা নেই। আজান চলছে, আজান হয়ে গেছে, খাদ্য সামনে আছে, খান, তৃপ্তি সহকারে খান, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে না খেলেও সিয়াম রাখতে হবে, ফরজ সিয়াম। নফলও রাখা যায়, ফরজও রাখা যায়, না খেয়ে খাওয়া ভালো। উল্লেখ্য যে রাতে যদি স্বামী স্ত্রী মিলনে গোসল না হয়, আজান হয়ে যায়, দিন হয়ে যায়, গোসল করে রোজা সিয়াম থাকেন, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে রমজান মাসে যদি দিনে ঘুমের কারণে স্বপ্ন দোষ হয়, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে খুব গরম, পিপাসা লেগেছে, ঘন্টার ঘন্টা গায়ে পানি ঢেলে শরীর ঠান্ডা করলে, পিপাসা কমালে কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে শ্বাসকষ্টের কারণে ইনহেলার ব্যবহার করলে সিয়ামের কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে গায়ের রক্ত আর একজনকে দিলে, রক্ত দিলে সিয়ামের কোনো সমস্যা নেই, তবে রক্ত নিলে সিয়াম ভেঙে যাবে। উল্লেখ্য যে কাঁচা ডালে, পেস্টে সারাদিনের যে কোনো সময়ে মেশক করলে, দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে চোখে সুরমা লাগালে, পাউডার আতর ব্যবহার করলে সিয়ামের কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে রমজান মাসে স্বামী স্ত্রীর মিলন ঘটলে স্বামীকে 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। 1.25 কেজি। এতে স্ত্রী দায়ী নয়। আবার বলি, স্বামী স্ত্রী যদি মিলন ঘটে যায় রমজান মাসে, তাহলে স্বামীকে জরিমানা দিতে হবে 60 কেজি, 50-এর উপরে 10। তাহলে কত হলো? 60 কেজি। খুব কঠিন, আরো বিবরণ কঠিন আছে, কিন্তু হালকা যেটা সেটাই বলা হলো। এই জরিমানা স্ত্রীকে দিতে হবে না, ওকে দেওয়া লাগবে না, আপনাকে। এই অপরাধের মূল ব্যক্তি আপনি। সাহেব, আমার স্ত্রীর সম্মতিতে এটা ঘটেছে, আপনার স্ত্রীর সম্মতিতে ঘটলে জরিমানা আপনাকে দিতে হবে, আপনার স্ত্রীকে দিতে হবে না। খুব সাবধান। রমজান মাসে স্ত্রীর গায়ে হাত দিলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, চুম্বন করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, একসাথে শুয়ে থাকলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, তবে এতে বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, মর্মে বেঁচে থাকা ভালো। সম্মানিত দিনী ভাই বোন, আরো কোনো জরুরি কথা ছিল কিনা এখানে, তা আমার আপাতত মনে নেই। মহিলারা বড়ি খেয়ে, পিল খেয়ে হায়েজ বন্ধ করে সিয়াম থাকতে পারে। যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে, ওই মহিলা সিয়াম ছেড়ে দিবে, পরে করবে। যেসব মহিলাদের বাচ্চা দুধ খাচ্ছে, ওইসব মহিলারা সিয়াম ছেড়ে দিবে, পরে করবে। তবে যদি পরে করতে না পারে, শরীর যদি অনুকূলে না আসে, তাহলে প্রত্যেক দিন 100 কেজি করে ফকিরকে চাউল দিয়ে দিবে। যে লোকটা বৃদ্ধ হওয়ার কারণে, অচল হওয়ার কারণে, অসুস্থতার কারণে সিয়াম থাকতে পারছে না, ওর ছেলেরা, ওর মেয়েরা বাপ মায়ের পক্ষ থেকে, দাদা দিদির পক্ষ থেকে প্রত্যেক দিন 1 কেজি 250, 100 কেজি করে চাউল দিয়ে দিতে হবে। উল্লেখ্য যে
ফেতরা টাকা দিয়ে দিলে হবে না, ফেতরা বাতিল। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সারা দুনিয়ার মানুষই পাপী। এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যে এই কথাকে, যেটা বললাম, এটাকে উল্টে ধরতে পারে। এরকম কোন পথঘাট পৃথিবীতে নেই। আমি আপনার ঘরের ছেলে, কথাই ঠিক, আমি আপনার ভাই, কথাই ঠিক। তবে আপনি মনে করেন না যে আমি ধুলাই পড়ে থাকি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে। কতদিন থেকে? 26 বছর থেকে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন দেশ বিদেশের, যাদের বেতন 70-80 হাজার, 1 লক্ষ বেতন যাদের। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় বিদেশি শিক্ষক আছেন। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। এইসব প্রতিষ্ঠানে 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। কিভাবে হয় সেটা আমি জানি না, হয় সেটা আমি দেখছি। প্রত্যেক দিন এসব প্রতিষ্ঠানে বিকালে টিন মিস্ত্রি, কারেন্ট মিস্ত্রি, রাজমিস্ত্রি সব মিলে প্রায় বিল আছে 50 থেকে 1 লক্ষ প্রত্যেক দিন বিকালে। জমি জায়গা তো কিনা আছেই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 26 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একান শেষ করে বের হয়েছে। আমি ব্যস্ত হইনি, আমি ক্লান্ত হইনি। আমি অনেক পথ অতিক্রম করে এসেছি, অনেক পথ অতিক্রম করে যাব। ধৈর্যের পরিচয় দাও। ধৈর্য ঘোড়ার ডিম নয়। ধৈর্য একটা জিনিস যেটা মানুষ করতে পারে, পশু প্রাণী পারে না। ধৈর্য একটা শব্দ, এটা ঘোড়ার ডিম নয়। ধৈর্য একটা জিনিস যেটা কে করতে পারে? মানুষ পারে। পেশাবের প্রয়োজন হলে 10 মিনিট পরে কে যেতে পারে? মানুষ পারে। 10 মিনিট থামতে পারে। গরু ছাগল পারে কি? গরু ছাগলের এ বুঝ নেই। যার জন্য আল্লাহ বলেননি যে মানুষ গরু ছাগল হয়েছে, কথা বলেননি। বলছেন যে গরু ছাগলের মতো। তার মানে বুঝ ছাড়াই যখন মানুষ কাজ করবে, তখনও কার মতো হয়ে গেছে? গরু ছাগলের মতো হয়েছে। তো আমি তো বসে আছি, আপনি কেন প্রয়োজন দেখাচ্ছেন? ধৈর্যের পরিচয় দিয়ে থাকবেন। আর তা আল্লাহর একটা অশেষ রহমত, দয়া, যে সন্ধ্যার সময় বৃষ্টি ছিল, কালকেও ছিল। তো এখন যে আকাশটা ভালো হয়ে আছে, আমরা এখানে বসে আছি, এটা কি আল্লাহর বিশেষ দয়া নয়? আলহামদুলিল্লাহ। তো আমরা কিছুক্ষণ কথা বলছি, একটু খেয়াল করে শোনেন। এই অংশ থেকে আমি তাড়াতাড়ি সরে যাচ্ছি। যে আপনি মহিলা মানুষ, আপনাকে আমি আয়েশার মতো মনে করি, বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। এই পোশাক আর কোনোদিন পরবেন না। এই ফ্যাশন বোরকা আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিবেন। শোকেজে যা কাঁকড়া আছে তা ভেঙে ফেলবেন। যত প্লেট আছে, আয়না আছে, রুই মাছ, কাতল মাছের আকৃতিতে সব ভেঙে ফেলবেন। যদি থাকে তাহলে আপনি মুনাফিক, আর যদি ভেঙে ফেলেন তাহলে আপনি মুমিন, মুসলমান। আমার বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। ছেলে, প্রথম যেটা বলছিলাম, কোনো দিকে খেয়াল করবে না, কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না। এক খেলে আমার দিকে চেয়ে থাকো। 1 নম্বর হাদিস পেশ করেছি, সিয়াম ব্যতিক্রম ইবাদত। 2, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব, এটা আমাকে বলেন। তখন আল্লাহর নবী বলছেন, ও মামা, আলাইকা বিসম ফাইনাহু লা ইদরা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সিয়াম হলো পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত। বলা যাবে না যে এটা হলো সিয়াম, বলা যাবে না এই যে সালাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত, বলা যাবে না, বলা যাবে না। এই যে হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত, জি না। এই যে দান খায়রাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত, জি না। এই যে আল্লাহর ভয়ে কান্নাকাটি সিয়ামের সমপর্যায়ের ইবাদত, জি না। পৃথিবীতে সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। ওটা
একটা ভিন্ন ইবাদত। ও মামা, সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। অন্য এক বর্ণনা। 3, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো, যেটা করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইনহু মিসলাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। কোন ইবাদতকে বলা যাবে না এইটা সিয়ামের মতো। এটা হলো সিয়াম, এটা সালাত। বলা যাবে না এই সালাত সিয়ামের মতো। এটা হজ, বলা যাবে না হজ সিয়ামের মতো। এটা তাসবিহ তাহলিল জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলা যাবে না সিয়ামের মতো। ভালো আচরণ সবচেয়ে ভারী নেকি, ভালো আচরণ, বলা যাবে না এটা সিয়ামের মতো। সিয়ামের মতো ইবাদত পৃথিবীতে নেই। 4, সালিম বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল জান্নাতে সামানি আবাবিন বাবুনি সামারায়ালাত করলে সাইমুন, জান্নাতে 8টি দরজা আছে। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাতের 8টা দরজা আছে। মানুষ যখন জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে ফেরেশতারা স্বাগতম জানাবেন। হজ পালনকারীর একটা দরজা আছে, ফেরেশতারা বলবেন আসেন আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। এইভাবে যখন আল্লাহর নবী বলতে লাগলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ তুমি তার মধ্যে। আরে আবু বকর সিদ্দিক শোনো, তুমি যখন জান্নাতের সামনে যাবা না, তখন তোমার সবাই ডাকবে। হজের লোক বলে আসেন আসেন এই দরজা দিয়ে আসেন, দানের ফেরেশতারা বলবে আসেন আসেন এই দরজা দিয়ে। তুমি এমন একটা মানুষ যে তোমাকে সব দরজা থেকে ডাকা হবে। যাক, এটা আমাদের আলোচনা নয়, আলোচনা আর একটু পরে। সেটা কি? এই যা দাখালা আখিরুহুম উগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ হয়ে যাবে, বাকিগুলো তখন খোলা আছে। তার মানে হজ পালন করা ব্যক্তি দানের দরজাতে ঢুকতে পারবে, দান করা ব্যক্তি হজ পালন করার দরজাতে ঢুকতে পাবে। কিন্তু সিয়াম না থাকলে ওই দরজাতে অন্য কেউ ঢুকতে পারবে না। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বলছেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ করা হবে, ওটায় তখনও 7টা খোলা আছে। আমি কি কথা বুঝাতে পেরেছি? 4, 5 আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফানি ইয়াউমাল কিয়ামাহ লিল আবদ। কোরআন এবং সিয়াম বিচার মাঠে আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে। কোরআন বলবে, রব্বি মানাতুন নাওমা বিল লাইলি ফাশাফিনি ফিহি, এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিনি, কোরআন মাজিদ আমাকে তেলাওয়াত করেছে, তুমি একে মাফ করো, একে জান্নাতে দাও। কোরআন কিন্তু আপনার পক্ষে কথা বলবে। আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে। বৈধ টাকা দিয়ে হজ করবেন, তাহলে কালো পাথরও আপনার পক্ষে কথা বলবে। কোরআন আপনার পক্ষে কথা বলবে, কোরআন বিপক্ষে যেতে পারে। আর কোরআন হুজ্জাতুল্লাহ আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে
ওই যে হাঁটাহাঁটি করছে, ওগুলো কি তোমরা দায়িত্ব পালন করছো নাকি? ও যে হাঁটছে তার মানে ও কথা বুঝে না, বা কথাকে মূল্যায়ন করা প্রয়োজন মনে করছে না, হাঁটে কি করে? তুমি কি নিজে গরু ছাগল মনে করছো নিজেকে? তোমার ইতস্তবোধ হয় না কেন, লজ্জা বোধ হয় না কেন? তুমি হাঁটো কি করে? তুমি চলো কি করে? কোন সাহসে তুমি চলো? কোন ভিত্তিতে তুমি দাঁড়িয়ে থাকো ওখানে গল্প করো? তোমার ভিত্তি কি? তুমি কি দেখাতে চাচ্ছ? তোমাকে তো আমি গরু ছাগল পশু প্রাণী মনে করি, তোমাকে আমি ইতর শ্রেণীর মানুষ মনে করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কষ্ট করে এসেছি এখানে কথা বলতে, তুমি কোন সাহসে হাঁটো? কি দেখাতে চাচ্ছ আমাকে? মনে করছো আমি কি তাফসির মাহফিল করতে এসেছি? ইউসুফ জুলেখার কাহিনী বলবো? জি না, জীবনে কোনোদিন আমি তাফসির মাহফিল করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, আজ নয়, 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কাজে তুমি আমাকে নিজের কাজ দেখাবে না দয়া করে। আপনি আমার দিনী ভাই, সম্মানী মানুষ, দয়া করে আপনি আমাকে নিজের কোনো কাজ দেখাবেন না, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদ অন্তত সূরা ইখলাস পড়ে নিজেকে বাঁচান। কোরআন আপনার পক্ষে বিপক্ষে বিচারের মাঠে হবেই হবে। অল্প একটু খেয়াল করেন, সকালে ইখলাস ফালাক নাস 3 বার করে পড়েন, বিকালে ইখলাস ফালাক নাস 3 বার করে পড়েন। ইয়াকফিকা মিন কুল্লি শাইইন, সব সমস্যার জন্য যথেষ্ট হবে, সব সমস্যা। সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। অন্তত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি। এরপরে রাতে যখন ঘুমাতে যাবেন, এদিকে দেখেন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে খেয়াল করেন, এই মেয়ে এদিকে খেয়াল করো। হাত দুটি এইভাবে জমা করবেন, জমা করে আগে থুথু দিবেন, হালকা থুথু দিবেন। সূরা ইখলাস, ফালাক, নাস 3টে পড়ে মাথার উপর দিয়ে, মুখের উপর দিয়ে, বুকের উপর দিয়ে, পা যতদূর পর্যন্ত যা বলিয়ে নেবেন, মুছে নেবেন। আর একবার ইখলাস, ফালাক, নাস মাথা থেকে শুরু করে মুখের উপর দিয়ে, শরীরের সামনে দিয়ে যতদূর হাত যায়। আর একবার ইখলাস, ফালাক, নাস পড়ে নিয়ে মাথার উপর দিয়ে, মুখের উপর দিয়ে, বুকের উপর দিয়ে যতদূর পর্যন্ত যা বলিয়ে নেবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই আল্লাহর নবী বিছানায় শুইতে যেতেন তখন এটা করতেন। অন্তত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি। একদা আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ, সঙ্গী সাথী শুনে রেখো, কেউ কি রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে অসক্ষম? পারবে নাকি? তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী কে পারবে? এটা কি সম্ভব? এক রাতে কি আর 10 পারা পড়া যায়? 3 ভাগের 1 ভাগ কি কোরআন মাজিদ পড়া যায়? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, সূরা ইখলাস হচ্ছে 1600 কোরআন। সূরা ইখলাস একবার পড়লে 3 ভাগের 1 ভাগ পড়া হলো। সূরা ইখলাস 2 বার পড়লে 3 ভাগের 2 ভাগ পড়া হলো। সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন মাজিদ গোটাটাই পড়া হলো। একবারে নেকি লুটে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে সব পাবেন, নেকির অভাব নেই। নেকি একবারে ব্যাগ ভর্তি করে নেন, নেকির অভাব নেই। ধরে কে, বলবে কে? আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন প্রত্যেক দিন ঘুমানোর সময় সূরা ইখলাস 3 বার বলবো, এটা যদি সিদ্ধান্ত নেন, একটানা 3 দিন টিকা কঠিন আছে। 3 দিন, 7 দিন টিকা কঠিন আছে। আজকে শুরু করেন ইনশাআল্লাহ, আজকে শুরু করেন ইনশাআল্লাহ। টিকা থাকা কঠিন, মানুষই টিকা থাকতে পারবে। টিকে থাকা কঠিন, মানুষই টিকে থাকতে পারবে, গরু ছাগল পারে না। যখনই পড়তে বসেছেন, একবার হয়েছে, নাতি দড়িয়ে এসে কোলে উঠে বলছে, দাদি আপনাকে ডাকছে, দাদি আপনাকে ডাকছে, দাদি আপনাকে ডাকছে। তাড়াহুড়া করে আপনি চলে গেলেন, পড়াই ভুলে গেছে। এটা হলো পরিবেশ, পরিস্থিতি। আল্লাহ বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন,
দুনিয়ার অনেক ঝামেলা, এই সেই কত হাঙ্গামা দাঙ্গামা, এই সেই সব বাড়ি ঘর অনেক কাজ। যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন। ইবাদত হলো কঠিন কাজ, টিকে থাকা যায় না। কঠিন কাজে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। হুমসি খেলি কিছু বলে পাওয়া যায় না। গভীর রাতে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে, বলার ঢং। যদি হাত তুলে দোয়া করেন, হাত তুলে দোয়া করা উচিত। যদি স্বাভাবিকভাবে চান তাহলে হাতটা এইভাবে উঠাবেন, কাঁধ সামনাসামনি, লাগাতেও পারেন, ফাঁকাও থাকতে পারে, কাঁধ সামনাসামনি, আমাকে দাও। আর যদি বলেন এখনই দিতে হবে তাহলে ইবতিহাল, এভাবে উঠাতে হবে। আগে কি পড়তে হবে? ইসমে আজম, তারপরে দুরুদ পড়তে হবে, তারপরে বলতে হবে আমাকে দাও এটা যেটা চাচ্ছেন। এটা হলো বলার ঢং। দুরুদ না পড়লে আপনার কথাটা উপরে যাবে না। আর প্রশংসা না করলে, ইসমে আজম না পড়লে উনি খুশি হবেন না, আপনার ইবাদত দেখবেন না। যখন আপনি প্রশংসা করবেন তখন হ্যাঁ ঠিক হয়েছে, কি বলছো বলো, কি বলছো বলো। প্রশংসা দিয়ে শুরু করতে হবে। তো চান সহজেই শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, সূরা ইখলাস 3 বার পড়েন, নিজেকে বাঁচান। কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে। রাতে সূরা মুলক পড়ে শোন, তাহলে কবরের শাস্তি হবে না, মাপ। রাতে আয়াতুল কুরসি পড়েন, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবেন। এই যে পাহারাদার আছে। কেন? আপনি কি পড়েছেন ভুলে গেছে। আরে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি বুঝেন না নাকি? আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা কি থাকবে? পাহারাদার। কতক্ষণ পর্যন্ত? সকাল পর্যন্ত। লা ইয়াকরাবুকা শায়তান, শয়তান তোমার পাশে যাবে না। আয়াতুল কুরসি খুব পাওয়ারফুল আয়াত, খুব জোরালো আয়াত। আর যখন সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন ঘরে, তখন জিন পালাবে, শয়তান থাকবে না। কোন জিনিস আর তো আপনার পাশে আসতে পারবে না। অন্তত সূরা ফালাক, ইখলাস, নাস নামতে 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 নিচে নেমে গেলাম, দিয়া বললাম যে শুধু সূরা ইখলাস। কয়বার? 3 বার। নিজেকে প্রমাণ করে রাখেন প্রত্যেকদিন যে আমি কোরআন মাজিদ পড়ি। অন্তত নিজেকে বলে রাখেন যে আমি কোরআন মাজিদ পড়ি, অন্তত সূরা ইখলাস প্রতিদিন পড়েন। কোরআন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা। সূরা বাকারা পড়েন। আল্লাহ রাসূল বলছেন সূরা বাকারা পড়ে যে তার বাড়িতে বরকত নাযিল হবে, ব্যবসা বাণিজ্য নিরাপদে থাকবে, অর্থ সম্পদ বেশি হয়ে যাবে। আর সূরা বাকারা পড়ে না যে তার উপরে হাসরাত, অপমান, ক্ষতি, লস, ঝামেলা, সমস্যা সব নেমে আসবে সূরা বাকারা না পড়লে। তারাকা হাসরাতুন ওয়াখযাক বারাকা, পড়লে বরকত নাযিল হয়, ছাড়লে ধ্বংস নাযিল হয়। মধ্যখানে কথা ছেড়ে দিলাম। 2, সিয়াম বিচারের মাঠে বলবে রব্বি মানাতাহু তাওমা ওয়া শাহওয়াত বিন নাহারে ফাসাফিনি ফিহি। আমি সিয়াম বলছি, আমি রোজা বলছি, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। কে বলবে? সিয়াম। সিয়াম মানে রোজা। ভুল হয় না যেন, যে এতক্ষণ পর্যন্ত কি বললেন আব্দুর রাজ্জাক সাহেব না বুঝাই চলে যাচ্ছে, আসসালামু আলাইকুম, এরকম যেন হয় না। আর বলবো আজ থেকে কি শব্দ ব্যবহার করব? সিয়াম শব্দ ব্যবহার করব। আর নামাজের জন্য কি শব্দ ব্যবহার করব? সালাত। ছেলে মেয়ে সবাই বলবে আম্মু সালাত করে আদায় করেছো, আম্মু সালাত আদায় করেছো।
স্ত্রী গায়ে খালেদা, তুমি সালাত আদায় করেছো, তুমি সালাত আদায় করেছো, সবার ভালোবাসা হতে হবে। কেন? এই শব্দ আল্লাহ ব্যবহার করেন, এই শব্দ নবী ব্যবহার করেন, এই শব্দের সাথে ভালোবাসা কেন হবে না? হওয়া উচিত। সম্মানিত দিনী ভাই বোন, এবার পূর্বের কথায় ফিরে যায়। সিয়াম ব্যতিক্রম ইবাদত। আল্লাহ বলবে আমি ওকে নিজ হাতে নেকি দিব, এই জন্য যে আমার কারণে দুটি জিনিস ত্যাগ করেছে। এক, খাদ্য খায়নি, দুই, মন মতো চলেনি। সিয়াম বিচার মাঠে বলবে ওকে জান্নাতে দাও, আমি তাকে দুইটা কাজ করতে দিনি। এক, খেতে দিনি, দুই, মন মতো চলতে দিনি। মন মতো চলে কে? দাড়ি চাঁচে যে, ছোট করে যে। মন মতো চলে কে? টাকা অনুযায়ী প্যান্ট লুঙ্গি পরে যে। মন মতো চলে কে? সুদ ঘুষ খায় যে। মন মতো চলে কে? দোকানে বসে আড্ডা পিটে যে, বদনাম করে যে। আর ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, মন ঠান্ডা করে। বেটা রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চায়। জান্নাত পড়ে আছে হযরত নারী শাহওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের প্রবৃত্তি দিয়ে। অহজবাতের জান্নাত বিল মাকারে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়ার টাফ ব্যাপার, জাহান্নাম সহজেই পাওয়া যাবে। দলীয় দাপটে দাঙ্গাবাজি করে যে, ওর জন্য জাহান্নাম তাড়াতাড়ি হলো জালেম। রিক্সাওয়ালাকে একটা থাপড় দিয়েছে যে, ও জালেম, ওর বিচার পরে হবে। যাকাত দেয়নি যে, ও ফকিরের টাকা মেরে খেয়েছে, ওর বিচার পরে হবে। যে যাকাত দেয়নি সে কার টাকা মেরে খেয়েছে? ফকিরের। অতএব ও জালেম, ওর বিচার পরে হবে। ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? এক ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান, মানে 5 থেকে 7 মিনিট, তাহলে বিচার শেষ। আর বিচার যদি 1 ঘন্টা দেরি হয় তাহলে 50,000 বছর। যদি 1 দিন দেরি হয়, যদি 3 দিন দেরি হয়, তাহলে 1.5 লক্ষ বছর। জানি না আপনার বিচার কতদিন চলবে। খুব সাবধান, কোনো কাজে জুলুম করবেন না, একবারে সাধারণভাবে বেঁচে থাকবেন। দলীয় দাপটে কাউকে গালি দিবেন না, কাউকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করবেন না। খুব সহজ সাধারণভাবে বেঁচে থাকার চেষ্টা করেন। ফেরাউন ডুবে গেছে, কিছু করে যাওয়ার চেষ্টা করিয়েন না, কাউকে অপমান খাটো করার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে মানে ক্ষমতা দিয়ে টিকা যায় না। 1700 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। কতদিন? 1700 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। খুব সাবধান। বলছিলাম সিয়াম ব্যতিক্রম ইবাদত। এক, নিজ হাতে প্রতিদান দিবেন। দুই, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। তিন, সিয়ামের মতো কোনো ইবাদত নেই। চার, সিয়াম পালনের শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ হবে। চার, সিয়াম আপনার পক্ষে বিচার মাঠে কথা বলবে। এতক্ষণ পর্যন্ত দেখালাম সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। এবার চলেন সিয়ামের ফজিলত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জাহান্নামের সাবিনা খারিফান। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, একদিন, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেবেন। দুই, ওমান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, আল্লাহ তার থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। তিন, ওমান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু মিনাল খান্দাক কামা বাইনা সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে সে ব্যক্তি এবং জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে, যার ব্যবধান 500 বছরের পথ। মোট কথা সব মিলে এক, কেউ যদি একদিন সিয়াম থাকে, জাহান্নাম সরে যাবে 70 বছরের পথ। দুই, কেউ যদি একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নাম সরে যাবে
100 বছরের পথ। 3, কেউ যদি একদিন সিয়াম থাকে জাহান্নাম সরে যাবে 500 বছরের পথ। সব মিলে কেউ যদি একদিন সিয়াম থাকে বিনিময় জান্নাত হবে। এক হাদিস 70, এক হাদিস 100, এক হাদিস 500। সব মিলে কি বোঝা গেল যে 500 নেকি পাবে না জান্নাত পাবে? তাহলে সিয়ামের কোনো 2, 4, 5 নেকি নেই। কেউ যদি জানাজায় যায়, জানাজা পর্যন্ত থাকে 1 কেরাত নেকি পাবে। যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে 2 কেরাত নেকি পাবে। 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে মানুষ জানে না। তাহলে এত নেকি, সিয়াম পালন করলে কত নেকি? কিছুই না। কি হবে? জান্নাত। কে দিবে? আল্লাহ। এটা হলো সিয়াম। চলেন এবার সিয়ামের ফজিলত এইটুকু নফল হিসাবে বললাম, এবার একটু ফরজ হিসাবে বলেই অল্প বলে আবার ফিরে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা দাখালা রমাজান ফতিহাত আবওয়াবুর রাহমা। রমাজান আসলে পুরো রমাজান রহমতের দরজা খোলা। ফতিহাত আবওয়াবুল জান্নাহ, পুরো রমাজান জান্নাতের দরজা খোলা। গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, পুরো রমাজান জাহান্নামের দরজা বন্ধ। ফতিহাত আবওয়াবুস সামায়ে, পুরো রমাজান আকাশের দরজা খোলা। একটু এক খেয়াল, এদিকে চেয়ে থাকেন, এদিকে। আল্লাহ নবী বলছেন, শোনো 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 শোনো, আজান হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। চাও চাও চাও, যা চাইবা তাই দেওয়া হবে। লাইরুদ্দু দোয়া পাই কেন? আজান আল একামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজানে একামাতের মাঝে দোয়া কবুল করা হয়। শোনো 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 শোনো, আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে। চাও চাও চাও, যে চা চাইবা তাকে তা দেওয়া হবে। রাত 12টার পরে সব দরজা খুলে দেওয়া হয়, যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। দিন 12টার পরে সব দরজা খুলে দেওয়া হয়, যে যা চাইবে তাকে তাই দিয়ে দেওয়া হবে। এবার রমাজান, পুরো রমাজান সব দরজা খোলা। যারা বলেছে রমাজানের প্রথম 10 দিন ক্ষমা, মধ্যের 10 দিন রহমত, শেষের 10 দিন জাহান্নাম থেকে বাঁচে, এটা ভুল হয়েছে। হাদিস নিতান্ত জয়ীফ, আমলযোগ্য নয়, এটা বলা যাবে না। পুরো রমাজান রহমত, পুরো রমাজান ক্ষমা, পুরো রমাজান জান্নাতের সব দরজা খোলা আছে। যে যা পারেন খালি নেকি লুটে নেন। তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত পড়ে, দান খয়রাত করে, কোরআন মাজিদ পড়ে নেকি একবারে ধরার চেষ্টা করেন, কম খেয়ে কাজবাজ বাদ দিয়ে। রমজান মাসে ক্ষমা নিতেই হবে, ক্ষমা নিতেই হবে। 3 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংস হলো। 1, রমজান পেয়েও ক্ষমা নিতে পারলো না। 2, বৃদ্ধ বাপ মাকে পেয়েও ক্ষমা নিতে পারলো না। 3, আমার নামটা আসলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না। এরা 3 শ্রেণীর মানুষ ধ্বংস। 1, রমজান পেয়ে নিজের ক্ষমা নিতে পারলো না, ও ধ্বংস। আর একটু আল্লাহ নবী বলছেন, শোনো, এজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাজান, যখন রমজানের প্রথম রাত আসে, একবারে প্রথম রাত, সেই দিনে আকাশ থেকে ফেরেশতা ডাক দিয়ে বলেন, ইয়া বাগিয়াল খায়রে আকবাল, কে একটু নেকি করতে চাও, আসো 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 আসো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। ইয়া বাগিয়া শাররে আকসির, কে পাপের সিদ্ধান্ত রয়েছে রমজান মাসে, থামো 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 থামো, পাপ করো না, সিগারেট খায়ো না, জর্দা খায়ো না, জমি জাল করো না, বদনাম করো না, ল্যাংটা বেটি ছেলে দেখো না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জাহান্নামে যাবে। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে,
যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, এরা জাহান্নামে যাবে। 3 দায়ুস আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে সে জাহান্নামে যাবে। যার স্ত্রী নগ্ন পোশাকে চলে সে জাহান্নামে যাবে। যার মেয়ে নগ্ন পোশাকে চলে সে জাহান্নামে যাবে। পৃথিবীর মানুষ শোনো 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 শোনো, রমজান চলে এসেছে, থামো থামো থামো, পাপ করো না, পাপ করো না, পাপ থেকে বিরত থাকো। চিৎকার করে ফেরেশতা আকাশ থেকে বলতে থাকেন পুরো রমজান বলতে থাকেন। একবারে সূর্য ডুবার সাথে সাথে রমজানের প্রথমে, আবার শাওয়ালের প্রথমে সূর্য ডুবার পর্যন্ত বলতে থাকে, দেখো যারা নেকি করতে চাচ্ছ আসো আসো আসো, যারা পাপ করার খেয়াল করেছো থামো 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 থামো, পাপ করো না। এরপরে আল্লাহর নবী বলছেন ও তাকামিনান্না, প্রত্যেক দিন জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হয়, প্রত্যেক দিন জাহান্নাম থেকে মানুষের মুক্তি ঘোষণা হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই হলো রমজান। এবার চলেন কিছু বিধি বিধান।